Hey guys, welcome to my channel and welcome to another new recipe. এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকের রেসিপিটা মোস্ট ওয়ান্টেড অ্যান্ড মোস্ট ডিমান্ডিং, আপনাদের সবার পক্ষ থেকে অনেক বেশি রিকোয়েস্ট এসেছে যে আইটেমটা, সেটা হচ্ছে মুচমুচে ভেলপুরি রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি, আর এটা কিন্তু আমি একদম ঘরে বানাবো নিজের হাতে। ভেলপুরি ক্রেভিংস তো আমাদের সবারই হয়, সম্পূর্ণ হাইজিনিক ওয়েতে এই ক্রেভিংস যদি মেটানো যায় তাহলে আর সমস্যা কোথায়। খেতে কিন্তু একদম বেইলি রোডের ভেলপুরি মামার হাতের ভিকারনাসের সামনে যে ভেলপুরি বিক্রি করে সেটার মতো হবে, আর একই সাথে মুচমুচে হওয়ার যে টিপস সেটাও আমি শেয়ার করব। সো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন অ্যান্ড দেখে নিন ইজিলি কীভাবে ঘরে এটা বানাতে পারবেন। আর আপনি যদি আমার মতো স্ট্রিট ফুড লাভার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে শেয়ার করা ফুচকা, দই ফুচকা, রাজকাচুরি এবং অন্যান্য স্ট্রিট ফুডের রেসিপি আমাদের স্ট্রিট ফুড প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন, আমার চ্যানেলে আপলোড করা আছে। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমেই ভেলপুরির শেল তৈরি করব। এর জন্য একটি বলে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণে সুজি। আমি এখানে মিহিদানা সুজিটা ব্যবহার করেছি, শেলটা যাতে একটু মোটা হয় এজন্য সুজি দেওয়া হয়। একই পরিমাণে অর্থাৎ আধা কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। এবারে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আধা চা চামচ, দিয়ে দিলাম 1 চিমটি লবণ। লবণ বেশি হলে কিছুদিন পর নেতিয়ে পড়ে, তাই বেশি দিন সংরক্ষণ করতে চাইলে লবণটা একেবারে কমিয়ে দিবেন। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রান্নার তেল। শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। কখনো এই পানি একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে মেশাবেন। এতে করে ফুচকার ডোতে পানির পরিমাণটা একেবারে এক্স্যাক্ট হবে। এই ডোটা একেবারে শক্ত হবে না, আবার বেশি নরমও হবে না। সাধারণত রুটির যে ডো তার থেকে একটু বেশি শক্ত হবে। আমার এখানে 1/3 কাপ পানি লেগেছে, কিন্তু এই পানি কিন্তু একবারে দেওয়া যাবে না। একবারে দিলে ডোটা এরকম হবে না, হয়তো বেশি শক্ত হয়ে যাবে, না হয় নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বেশি শক্তও না বেশি নরমও না, এরকম একটা ডো হবে। এবার এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি পুর তৈরি করতে চলে যাব। প্রথমে 4টা মাঝারি সাইজের সিদ্ধ আলু নিয়ে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এবারে 1 কাপ পরিমাণে মটর ডাল 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে এটাকে সামান্য লবণ আর হলুদ দিয়ে নরম করে সিদ্ধ করে নিচ্ছি। এবার এই ডালটা আলুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ ব্যবহার করেছি। দিচ্ছি 2 চা চামচ লেবুর রস, এটা দিলে ঘ্রাণটা অনেক সুন্দর হয়। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি টক তৈরি করব। টক তৈরি করার জন্য 1 কাপ তেঁতুল নিয়ে নর্মাল পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। এবারে হাত দিয়ে ভালোভাবে কচলে কচলে এর থেকে রস বের করে নিচ্ছি। তেঁতুলটা ভিজিয়ে রাখলে সহজেই নরম হয়ে আসে আর এর থেকে নির্যাস বের করা সহজ হয়ে যায়। আমি এভাবে ভালো করে কচলে কচলে এর থেকে সমস্ত নির্যাস বের করে নিচ্ছি। প্রথমে অল্প করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। রসটা ভালোভাবে বের করা হয়ে গেলে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে অপরিষ্কার অংশ যেমন বিচি, খোসা আলাদা করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আবারও দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা বা চটপটি মশলা। তেলে রাখা শুকনো মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। পুর বা টকের প্রত্যেকটা উপকরণের পরিমাণ যা যার পছন্দের উপর নির্ভর করে। লবণ দিয়ে স্বাদটা অ্যাডজাস্ট করে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের স্বাদ অনুযায়ী লবণ, চিনি বা অন্যান্য মশলাগুলো অ্যাডজাস্ট করে নেবেন। আসলে জিনিসটাই এমন যে এর ভেতরের পুর বা টক যেটাই তৈরি করেন না কেন আপনাদের স্বাদ অনুযায়ী সবকিছু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। টক আর পুর তো কমপ্লিট, এবার ডো দিয়ে ভেলপুরি পুরি বেলে নেওয়ার পালা। এর জন্য আগে থেকে তৈরি করে রাখা ডোটাকে আমি বেলনের সাহায্যে এভাবে ছোট ছোট করে বেলে নিলাম। খুব একটা বেশি বড় করবে না, কারণ এটা কিন্তু ভাজার পরে একটু ফুলে যাবে। দেখতেই পাচ্ছেন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, রেখে আস্তে আস্তে ধৈর্য ধরে 2 পাশ ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজেছি। এটা কিন্তু খুব বেশি ব্রাউন হলে পুড়ে যাবে, তাই আস্তে আস্তে ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে আর উল্টে পাল্টে দিতে হবে। অ্যান্ড অবশ্যই অবশ্যই এটাকে ডুবো তেলে ভাজবেন, আর এরকম একটা গোল জালি সাহায্যে ভাজবেন, তাহলে দেখবেন যেটা ফুলে উঠেছে। এখানে একটা সিক্রেট টিপস দেই, ভেলপুরিটাকে বেশি দিন সংরক্ষণ করতে চাইলে আর একটু বেশি ক্রিস্পি করতে চাইলে একবার ভেজে তুলে তেলটা শুকিয়ে আসার পরে আবারও ভাজবেন। দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। আমার পুর রেডি, সালাদও রেডি। এই সালাদটা করার জন্য আমি শসা, ধনেপাতা, গাজর, কাঁচামরিচ এগুলো একসাথে মিক্স করে তার উপরে একটু লেবুর রস দিয়েছিলাম। এবার আমি এটাকে সাজাবো। এটাকে সাজানোর জন্য টকও রেডি।
রেগুলার ভেলপুরি ছাড়াও আপনারা কিন্তু এই দই দিয়ে দই ভেলপুরি করতে পারেন। এটার রেসিপিটা, যে দইটা ইউজ করেছি সেটা আমার চ্যানেলের রাজকাচুরি যে ভিডিও সেটাতে পেয়ে যাবেন। দেখলেন তো পুরটা কতটা মুচমুচে হয়েছে। এটা কিন্তু একদম ঘরে বানানো। এবার আমি এটা পুরটা দিয়ে সাজিয়ে নিচ্ছি। প্রথমে পুর দিলাম, এরপরে সালাডটা দিলাম, এবার টক দেওয়ার পালা। দেখতে এত লোভনীয় লাগছে, খেতে খুবই মজা হবে, একটু বেশিই মজা। দেখেই লোভে মুখে পানি চলে আসছে, ঠিক না? এখনই তাহলে বানিয়ে নিন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। বাসায় ট্রাই করবেন অবশ্যই। ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করবেন। আর কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ আপনাদের রিকোয়েস্টে এই রেসিপিগুলো আমি অনেক কষ্ট করে রেডি করি। সো প্লিজ ইন্সপায়ার মি বাই লাইকিং মাই ভিডিও অ্যান্ড শেয়ারিং ইট। ভেলপুরিটা এত মজা হয়েছে যে বানানোর সাথে সাথেই শেষ। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ খাদ্য ভাইবস থেকে এরকম হাইজেনিক ফুড অর্ডার করতে পারেন। এছাড়া আমাদের রিভিউ উইথ খাদ্য ভাইবসে লাইক দিয়ে ফলো করে পাশে থাকবেন। আর ইনস্টাগ্রামেও আমাদেরকে ফলো করতে পারেন। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করি সবার ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।